কি তুমি আমার সঙ্গে কত কথা বললা, ভালো মন্দ খালা, আজ তুমি পটল তুললা। মা গো মা। কিন্তু না মা, আপনি ভালো মন্দ খেয়ে সব সম্পত্তিগুলো আমাদের নামে লিখে দেন। কি বলছো বৌমা? সেই জমি এখন আমাদের দুই ভাইকে ভাগ করে দিতে হবে আপনাকে। আমার সঙ্গে মারামারি করছে আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? আমি তোর সঙ্গে মারামারি করবো। তাহলে আমি দেখছি কার কত শক্তি আছে। তবে রে এই দলে আমি এসব কিছু জানি না। তুমি কিভাবে সম্পত্তিটা হাতিয়ে নিবা সেটা তোমার ব্যাপার। তোমার ভাই আর ভাবি তোমার মায়ের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য প্ল্যান করছে। হ্যাঁ, তোমাদের সম্পত্তিগুলো লিখে দিত আর আমরা বসে বসে আঙুল চুষতাম নাকি? মোড়ল মশাই, মায়ের ভূত এসেছে। বাবা দুঃখু, এদিকে একটু শোন। দিলে তো মা পেছন ডেকে, কি হয়েছে বলো। বাবা রে, আমার কাশির ওষুধটা না ফুরিয়ে গেছে, তুই একটু এনে দিবি? দেখো মা, আমি টাকার গাছ লাগাইনি যে তোমাকে রোজ রোজ ওষুধ এনে দেবো। কি গো, কি হয়েছে? মাকে এভাবে বকছো কেন? এইভাবে বইকবো না তো কিভাবে বইকবো বলো। আমি একটা জায়গায় সাইড করে কাজে বেরোচ্ছিলাম আর দিল আমার পেছনটা ডেকে। আপনি এটা ঠিক করেননি মা, আপনি আমাকে রাত্রেবেলায় বলতে পারতেন, আপনার ছেলেকে আমি বলতাম। মা রে, রাত্রেবেলায় ওষুধের শিশিরটা দেখিনি, সকালবেলায় খেতে গিয়ে দেখলাম ওষুধটা ফুরিয়ে গেছে। ঠিক আছে মা, তাই এনে দিবে। তুমি আবার এখানে হা করে দাঁড়িয়ে কি করছো? যাও, তুমি কাছে যাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। ওগো, এখনো শুয়ে আছো? বেলা হয়েছে, তাড়াতাড়ি উঠো। কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? কি হয়নি তাই বলো। কি হয়েছে সেটা আমাকে পরিষ্কারভাবে বলবে? আরে তোমার ভাই তোমার মাকে ভালো মন্দ খাওয়াচ্ছে সম্পত্তিটা হাতিয়ে নেওয়ার জন্যে। তা আমি কি করব? তা আমি কি করব মানে, তোমার মার কাছ থেকে এই সম্পত্তিগুলো পটি পাটিয়ে লিখে নাও। মা ছোট ছেলে নাকি যে মা ললিপপ চুষছে আমি হাত থেকে কেড়ে নেব? আমি এইসব কিছু জানি না। তুমি কিভাবে সম্পত্তিটা হাতিয়ে নিবা সেটা তোমার ব্যাপার। এখানে সম্পত্তি হাতানোর জন্য প্ল্যান হচ্ছে। ঠিক আছে, আমাদের লোকটা বাড়ি আসুক, তারপরে হচ্ছে। কি মোড়ল মশাই, জমি দেখতে এসছেন নাকি? হ্যাঁ গো, পাটের জমিটা নিরাতে হবে, তার জন্য দেখতে আসলাম কটা মানুষ লাগবে। তা ভালো করেছেন। তা বাড়ির সবাই ভালো আছে তো? আমার বাড়ি সব ভালো আছে, তা তোমার বাড়ির খবর কি? আমারও বাড়ির সবাই ভালো আছে, কিন্তু মা একটু অসুস্থ আছে। তা ডাক্তার মাক্তার দেখাচ্ছ না? আরে ডাক্তার তো দেখাচ্ছি, দেখাইতে আমরা ফেরাল হয়ে গেলাম। তা কই তোমার ভাই আসেনি? আমার ভাই হচ্ছে বইয়ের গুলাম। বইয়ে যতক্ষণ না বলবে ততক্ষণ আসবে না। কি বলছো গো? হ্যাঁ মোড়ল সাহেব, আমি ঠিকই বলছি। তা ঠিক আছে, আমি দেখি কি মুনিশ টুনিশ পাই কি। ঠিক আছে, দেখেন গা। ওগো, তুমি চলে এসেছো? কেন ঝনঝনি দুপুর বেলায় মাঠে থাকলে তোমার ভালো হইতো? তোমার সবসময় জিলাপি প্যাচের মতো কথা। এদিকে যে তোমার ভাই ভাবের কাণ্ড হয়ে গেল। হ্যাঁ, ওসব হিয়ালি বাদ দিয়ে কি হয়েছে বলো। তোমার ভাই আর ভাবি তোমার মায়ের সম্পত্তিগুলো লিখে নেওয়ার জন্য প্ল্যান করছে। দাঁড়াও দেখছি। এই, তুমি কোথায় আছো? কেন জিজ্ঞাসা করতে যাচ্ছি। তোমার সবসময় মাথা মোটা বুদ্ধি, এভাবে কাজ হবে? তাহলে কিভাবে হবে? শুনো, তোমার মায়ের তো আবার এখন বয়স হয়েছে। তোমার মাকে ভালো মন্দ খাই সম্পত্তিগুলো হাতে নিতে হবে। ঠিক আছে গিন্নি, তাই হবে। আজ বিকালবেলায় ওষুধ আনার সময় মায়ের লিগে ভালো মন্দ নিয়ে আসবো। দেখবা আমার যুক্তি কাজে লাগবে। তার লেগে তো তোমাকে এত ভালোবাসি। ও কথা বলে না, আমার লজ্জা লাগছে। ঠিক আছে, অত লজ্জা করতে হবে না। আমি ঘাটে গা ধুইতে গেলাম। ঠিক আছে, যাও।
এই মা মরে গেছে তাই একটু কাঁদ। ও মা, কালকে তুমি আমার সঙ্গে কত কথা বললা, ভালো মন্দ খালা, আজ তুমি পটল তুললা। মা গো মা। ও মা, তুমি পরশুদিন বলেছিলা তোমার হাতে চুড়িগুলা যেন আমি পরি গো মা। ও মা, কালকে তুমি ফল খেতে খেতে বলেছিলা তোমার কানের গুলা যেন আমি খুলি পড়ি গো মা। তুমি পটল তুললি তো তুললি, সম্পত্তি গুলা কেনে তুমি লিখে দিলা না গো মা। ও মা। হ্যাঁ, তোমাদেরকে সম্পত্তিগুলো লিখে দিত আর আমরা বসে বসে আঙুল চুষতাম নাকি? ওরে সতীন, আমাদেরকে লিখে দিবে না তো তোদেরকে লিখে দিবে? ওরে সত্যি, সব সম্পত্তি আমাকে লিখে দিত, আমি শাশুড়ি যত্ন করেছি। হ্যাঁ, তুমি যত্ন করেছো, আমি যেন শাওরিকে পচে গতে ফেলে দিয়ে এসেছিলাম। আরে ঝামেলা টামেলা বাদ দাও, দি চুরি কানের গলা সব খুলিলাম। চুরি কানের খুলবে মানে এ আমি মোড়লের কাছে বিচার দেব। ঠিক আছে তাই হবে, চ মোড়লের কাছে আমিও যাব। আমিও যাব। আমি কি এখানে বসে বসে মরা আগলাবো? আমিও যাব। ঠিক আছে সবাই চ। বলো দুঃখু, কিসের বিচার করব? মোড়ল সাহেব, আপনি তো জানেন আমার আব্বা আমাদের লাগি কত জমি রেখে গেছে। হ্যাঁ জানি তো, তা কি হয়েছে? সেই জমি এখন আমাদের দুই ভাইকে ভাগ করে দিতে হবে আপনাকে। ঠিক আছে তাই হবে, ভাগ করে দিচ্ছি। ভাগ কিন্তু ভালোভাবে করবেন। তোমাদের তো 4 বিঘি 10 কাঠা জমি, তুমি 2 বিঘি 5 কাঠা নেবা আর তুমি 2 বিঘি 5 কাঠা নেবা, তাই তো হয়ে গেল। ওগো, 10 কাঠার মধ্যে একটা আম গাছ আছে, সেই আম গাছটা যেন আমরা পাই। আমার আবার আম খেতে খুবই ভালো লাগে। তুমি আম খাবা আর আমরা আমের আঠি চুষবো? তাই চুষবি? আমি এই বিচার মানিনি, আমি কোর্টে যাব। তুই কোর্টে গেলে আমি হাত পা গুটি বসে থাকবো, আমি সুপ্রিম কোর্টে যাব। হ্যাঁ তাই যাই। হ্যাঁ, তুই ছোট হয়ে বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করছিস, তোর কিছু বলি রে। আমার সঙ্গে মারামারি করছ আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? আমি তোর সঙ্গে মারামারি করব। তাহলে আয় দেখছি কার কত শক্তি আছে। তবে রে, এই দলে এই দলে। আরে তোমার মারামারি থামাও গো, তোমার মারামারি থামাও গো, আমি বিচার করে দিচ্ছি, আমি বিচার করে দিচ্ছি গো। পুরা মারামারি থামা। ও মোড়ল মশাই, মায়ের ভূত এসেছে। আমি ভূত না, আমি জল জ্যান্ত বেঁচে আছি। তার মানে তুমি মরনি? আমি ভূত না, আমি জল জ্যান্ত বেঁচে আছি। তার মানে? তাহলে শোন। কি গো দাদি, শুয়ে আছো মনে হচ্ছে? কে মরছি না, আয় বস। কি গো দাদি, তোমাকে তো আজ্ঞা থেকে চকচকে লাগছে। হ্যাঁ রে বোন, বেটারা ভালো মন্দ খাচ্ছে তার জন্য জুত হয়েছে। কেনে ভালো মন্দ খাওয়াছে দাদি, তুমি বুঝতেই পারোনি? কেনে খাওয়াছে? তোমার এই সম্পত্তিটা হাতানোর লাগি। ঠিক বলেছেন। আমি বোন বিশ্বাস করি না। তোমার বিশ্বাস আছে না? আমি একটা যুক্তি দিছি, সেই যুক্তি মতো কাজ করবা, তাহলে বুঝতে পারবা তোমাকে কেউ কতটা ভালোবাসছে। তুমি একদিন মরে যাওয়ার অভিনয় করো, তাহলে বুঝতে পারবা তোমাকে কে কতটা ভালোবাসছে। ঠিক আছে, তাই হবে। তাহলে আমি এখন আসি দাদি। আ